হারুত এবং মারুত হলো দুজন ফেরেশতার নাম, যাদেরকে বিশেষ কারণে পৃথিবীর কিছু বিষয় নিরীক্ষণের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। কিন্তু তারা তাদের পরীক্ষায় অপরিণামদর্শিতার পরিচয় দেয় এবং শাস্তির মুখোমুখি হয়। ঘটনাটি এরকম: হজরত আদম আলাইহিসসালাম এবং বেশ কিছু নবী রাসূলের পরলোক গমনের পর ধীরে ধীরে মানুষের মাঝে যখন পাপাচার এবং অবাধ্যতা ছড়িয়ে পড়ে, তখন ফেরেশতারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো মানুষগুলো কেমন অবাধ্য, তারা আল্লাহর আনুগত্য ছেড়ে পাপাচার এবং বিশৃঙ্খলায় লিপ্ত হয়ে গেছে। আমরা যদি হতাম তবে কখনই এমনটা করতাম না। আল্লাহ তাআলা তাদের কথা শুনে বললেন, ঠিক আছে, তবে তোমাদের মধ্যে থেকে দুজনকে পৃথিবীতে পাঠাও পরীক্ষার জন্য, দেখা যাক তারা পৃথিবীতে কিভাবে নিজেদের পরিচালনা করে। এরপর আল্লাহ তাআলা হারুত মারুত নামের দুজন ফেরেশতাকে মানুষের আকৃতি ও মানুষের স্বাভাবিক চরিত্র দিয়ে পৃথিবীতে প্রেরণ করেন। পাঠানোর আগে আল্লাহ তাআলা তাদের বলে দেন, আমি মানুষকে বিভিন্ন নবী রাসূল বা কিতাবের মাধ্যমে পাপ কাজ থেকে বিরত থাকার উপদেশ দিয়েছি, কিন্তু তোমাদেরকে সরাসরি উপদেশ দিচ্ছি, কখনো আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কখনো কোনো নারীর সঙ্গে অসৎ সঙ্গমে লিপ্ত হবে না, কখনো মদ্যপান করবে না। তাদেরকে তৎকালীন বাবেল শহরে পাঠানো হয় এবং এই ঘটনা হজরত সুলাইমান আলাইহিস সালাম এই সময়কার। পৃথিবীতে আসার কয়েকদিন পরই এই ফেরেশতাদ্বয় জোহরা নামের এক অতুল্য রূপসী নারীর রূপ দেখে পাগল হয়ে যায় এবং তাকে একান্তে কামনা করে। ওই নারী শর্ত দেয়, তোমরা যদি আল্লাহর সঙ্গে শরীক করো তবে আমি তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব। তারা বলে, এই কাজ আমাদের দ্বারা সম্ভব নয়। ওই নারী একজন লোককে দেখিয়ে বলে, তাহলে ওই লোককে হত্যা করো। তারা বলল, এ কাজও আমরা করতে পারবো না। অতঃপর জোহরা বলল, তাহলে একটু মদ্যপান করো, তাহলে আমি তোমাদের সঙ্গে একান্তে মিলিত হব। তারা মদ্যপানকে ছোট পাপ ভেবে জোহরার সঙ্গলাভের কামনায় বেশ কিছুটা মদ পান করে। মদ পানের পর মাতাল অবস্থায় তারা ওই নারীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয় এবং অচেতন অবস্থায় লোককেও হত্যা করে ফেলে। হুঁশ ফেরার পর তারা নিজেদের ভুল বুঝতে পারে এবং কৃতকর্মের জন্য অনুশোচনা করতে থাকে। তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ বলেন, তোমরা শাস্তির উপযুক্ত হয়েছ, এখন সেই শাস্তির তোমরা পৃথিবীতেও ভোগ করতে পারো, আবার আখিরাতেও ভোগ করতে পারো। তারা বলল, আমরা দুনিয়াতেই শাস্তি ভোগ করতে চাই। তাদের সেই সুযোগও দেওয়া হয়। তাফসিরে ইবনে কাসিরে হজরত আলী, হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হজরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, হজরত কাব আহবাব রাদিয়াল্লাহু তাআলা, হজরত সুদ্দি রাদিয়াল্লাহু তাআলা এবং হজরত কালবি রাদিয়াল্লাহু তাআলা এর বরাতে এই ঘটনা বর্ণনা করেন। বাবেল শহরে তখন জাদুবিদ্যার খুব প্রচলন ছিল। দুষ্ট জাদুকররা নানাভাবে জাদুর মাধ্যমে মানুষকে হয়রানি করত। ওই ফেরেশতাদ্বয় পৃথিবীতে কিছুদিন থাকার পর তারাও মানুষের মাঝে জাদুবিদ্যা শেখানো শুরু করে এবং দুষ্ট জাদুর প্রচলন ঘটায়, যে জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিবাদ লাগতো এবং তাদের ছাড়াছাড়ি হয়ে যেত। হজরত সুলাইমান আলাইহিস সালাম নিজস্ব জিনদের মাধ্যমে এই দুই ফেরেশতার সংবাদ অবগত হয়ে তাদেরকে একটি অন্ধকার কূপে বন্দী করেন। যদিও কোনো কোনো দুর্বল রেওয়াতে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত তাদের বন্দী করে রাখা হবে। সহিহ ইবনে হিব্বান, মুসনাদে আহমদ, ইবনে মারদুয়া, ইবনে জারির, আব্দুর রাজ্জাক গ্রন্থে কিছু পার্থক্য ছাড়া মূল হাদিসের ঘটনা এমনই বর্ণনা করা হয়েছে। আল কোরআনে সূরা বাকারায় আল্লাহ তাআলা এই দুই ফেরেশতার ব্যাপারে আলোচনা করেছেন। সূরা বাকারা আয়াত 102।